ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর প্রশ্নবিচিত্রা অর্থাৎ রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ক্লাসিফায়ার্স যে সাজেশন পেজ আছে প্রত্যেকটি অধ্যায়ের, তার মধ্যে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে যে প্রশ্নগুলো আছে 1 মার্কের প্রশ্ন, সেই সমস্ত 1 মার্কের প্রশ্নের মধ্যে তোমরা জানো যে তোমাদের এমসিকিউ প্রশ্ন যে আছে সেই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে বইতে। তো সেগুলো কিন্তু আমি আর আলোচনা করছি না, আমি শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলোর উত্তর দেওয়া নেই সেগুলো কিন্তু আলোচনা করব। চলে এসো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে ফার্স্ট প্রশ্ন কি আছে, পুষ্পপুট কাকে বলে? পুষ্পপুট তোমরা জানো, যখন ফুলের মধ্যে বৃতি আর দলমণ্ডল একসঙ্গে যুক্ত হয়ে যায় অর্থাৎ আলাদা আলাদাভাবে থাকে না, তখন সেই অবস্থাকে বলা হয় পুষ্পপুট। আর এই পুষ্পপুটের যে একক তাকে কি বলা হয়? টেপাল বলা হয়। ওকে, পুষ্পপুট দেখা যায় কোথায়? এটা বিভিন্ন ধরনের উদ্ভিদ যেরকম হচ্ছে সুপারি, নারকেল, আমলকি, লিলি, কলাবতী, রজনীগন্ধা ইত্যাদিতে দেখা যায়। তারপরের প্রশ্ন আছে ট্যাপেটাম স্তর কি? ট্যাপেটাম স্তর তোমরা জানো, এটাও পরাগধানী যে আছে সেই পরাগধানীর প্রাচীরের মধ্যে সবথেকে ভেতরের স্তর অর্থাৎ সর্বনিম্ন স্তর। এখানে কি হয়, এটার কাজ কি? এ হচ্ছে কি করে, রেণু মাতৃকোষকে রেণু যে আছে সেই রেণুকে খাদ্যের যোগান দেয়। ওকে, আর এটা কি হয়, এটা হচ্ছে এক কোষস্তর বিশিষ্ট একটা স্তর। এই কোষস্তরে বড় আকৃতির কোষগুলো থাকে, সেই কোষগুলোর মধ্যে সাইটোপ্লাজমের পরিমাণ বেশি থাকে, আর হচ্ছে নিউক্লিয়াস একটা থাকতে পারে বা একাধিক নিউক্লিয়াস যুক্ত হতে পারে। ওকে, এই স্তরে 2 ধরনের কোষ থাকে সাধারণত, একটা হচ্ছে ক্ষরণকারী কোষ আর একটা হলো অ্যামিবয়েড কোষ। ঠিক আছে, অ্যামিবয়েড কোষ, এগুলোর কাজ কি? একটু আগেই বলা হয়েছে, একটা পুষ্টি সরবরাহ করা, পুষ্টিজাত পদার্থ সরবরাহ করা, আর রেণুধর কলা যে আছে সেই রেণুধর কলাকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। এছাড়া পোলেন কিট তোমরা জানো, পোলেন কিট, সেই পোলেন কিট তৈরিতে সাহায্য করে। ওকে, প্রশ্ন দেখো, স্পোরোপোলেনিন কি? স্পোরোপোলেনিন তোমরা জানো অবশ্যই, এটা হচ্ছে ফুলের যে পরাগ রেণু আছে সেই পরাগ রেণুর বাইরের যে স্তর যার নাম কি এক্সাইন, সেই এক্সাইন স্তর যে পদার্থ দিয়ে তৈরি হয় সেই পদার্থকে বলা হয় স্পোরোপোলেনিন। এটা এক ধরনের ফ্যাট জাতীয় পদার্থ। ওকে, সেই ফ্যাট জাতীয় পদার্থ কোথা থেকে তৈরি হয়? ক্যারোটিনয়েড জাতীয় যৌগের অক্সিডেটিভ পলিমারাইজেশনের ফলে তৈরি হয়। ওকে, আর তারপরের প্রশ্ন দেখো, পরাগরেণুর এক্সাইন স্তরের রাসায়নিক উপাদানগুলো কি কি? পরাগরেণু বাইরের যে উপাদানটা একটু আগেই বলা হলো সেটাই হচ্ছে এক্সাইন স্তর। সেই এক্সাইন স্তরে কী কী থাকে? ফ্যাটি স্পোরোপোলেনিন আছে আর কিছু প্রোটিন থাকে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে এসো, পোলেন কিট কি? পোলেন কিট দেখো, পোলেন কিট হচ্ছে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে সাধারণত দেখা যায়। এটা হচ্ছে সেই পতঙ্গ পরাগী ফুলের বাইরে পরাগ রেণু যে থাকে সেই পরাগ রেণুর বাইরে এক্সাইন স্তর আছে তোমরা জানো, সেই এক্সাইন স্তরের বাইরের দিকে আরও একটা হলুদ চটচটে তৈলাক্ত পদার্থ দিয়ে একটা আস্তরণ থাকে, তাকেই বলা হয় পোলেন কিট। এটা কি হয়? এটা মূলত সাধারণত ওই যে লিপিড আর ক্যারোটিনয়েড দিয়ে তৈরি হয়। এগুলোর কাজ কি তাহলে? এই পোলেন কিট পতঙ্গকে আকর্ষণ করে, তারপর হচ্ছে এই যে রেণুর রং তৈরিতে সাহায্য করে, আর অতিবেগুনি রশ্মির হাত থেকে রেণুগুলোকে রক্ষা করে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, গেইটোনোগ্যামি কি? উদাহরণ দাও। গেইটোনোগ্যামি তোমরা জানো, একই গাছের যে দুটো ফুল আছে সেই দুটো ফুলের মধ্যে যখন পরাগযোগ হয় তাকে স্বপরাগযোগ বলা হয়। তো এই ধরনের স্বপরাগযোগকে বলা হয় গেইটোনোগ্যামি। গেইটোনোগ্যামির উদাহরণ কি হবে? মটর হবে, ভুট্টা হবে, ওকে, আর জবাও হবে। তারপরের প্রশ্ন অটোগ্যামি একই রকম, যেখানে গেইটোনোগ্যামিতে একই উদ্ভিদের দুটো ফুলের মধ্যে পরাগযোগ হয়েছিল, এখানে কি হবে? একই ফুলের মধ্যে পরাগযোগ হবে, অর্থাৎ সেই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডতে আপতিত হবে, তাকে বলা হয় অটোগ্যামি। ঠিক আছে, তারপরের প্রশ্ন আছে পোরোগ্যামি কি? পোরোগ্যামি দেখো, তোমরা জানো ডিম্বগ্রন্থ আছে, তো সেই ডিম্বগ্রন্থের মধ্যে যখন পরাগ নালী এসে প্রবেশ করবে তখন সেই ধরনের পরাগযোগকে বলা হয়, পরাগযোগ না, এটাকে বলা হয় পোরোগ্যামি। ঠিক আছে, এটা কোথায় দেখা যায়? লিলি ফুলে।
তারপরের প্রশ্ন মেসোগ্যামি। পোরোগ্যামিতে ডিম্বক রন্ধ্রে প্রবেশ করেছে, আর মেসোগ্যামিতে কি হবে, ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করবে। এখানে বাইরে যে ডিম্বক ত্বক থাকে সেই ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে তারপর ডিম্বক রন্ধ্রে যাবে, তাকে বলা হয় মেসোগ্যামি। মেসোগ্যামির উদাহরণ কি হবে, এটা কুমড়ো হবে। ঠিক আছে, তারপর ভিন্নবাসী উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। ভিন্নবাসী কোনটাকে বলা হয় না, যখন ফুলগুলো একই গাছের একটা ফুল পুরুষ ফুল হবে, অন্য একটা গাছে স্ত্রী ফুল হবে। ঠিক আছে, একই প্রজাতির দুটো গাছ যার দুটোতে আলাদা আলাদা লিঙ্গের ফুল থাকবে তাকে বলা হয় ভিন্নবাসী ফুল। এরকম উদাহরণ কি হবে, পেঁপে হবে। ওকে, তারপরের প্রশ্নে চলে এসো। মেলাকোফিলি কি? মেলাকোফিলি তোমরা জানো, শামুকের দ্বারা যখন পরাগযোগ হয় তখন তাকে বলা হয় মেলাকোফিলি। তারপরের প্রশ্ন আছে ট্রিপল ফিউশন কি? ট্রিপল ফিউশন অর্থাৎ এখানে তিনবার ফিউশন হবে, মানে সংযোগ হবে। তো দেখো তিনবার সংযোগ কখন হয়, এটা হচ্ছে সংজ্ঞাটা তো তোমরা লিখবে এভাবে। গুপ্তবীজী উদ্ভিদের যখন যৌন জনন হয়, সেই যৌন জননের সময় ভ্রূণস্থলীর মধ্যে শস্য উৎপাদনের সময় তিনটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মিলন ঘটে। ঠিক আছে, প্রথমে তোমরা জানো, প্রথমে দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সেটা যুক্ত হয়ে একটা নির্ণীত নিউক্লিয়াস তৈরি করে, তারপর সেই নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মেল গ্যামেট যুক্ত হয়ে শস্য তৈরি করে। তাহলে এখানে তিনটা হ্যাপ্লয়েড কোষ মিলিত হয়েছে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মিলিত হয়েছে, এটাকে বলা হচ্ছে ট্রিপল ফিউশন। ওকে, তারপরের প্রশ্ন, নিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস কিসে পরিণত হয়? নির্ণীত নিউক্লিয়াস শস্যে পরিণত হয়, 3N শস্যে। তারপরের প্রশ্ন আছে প্রকৃত ফল বলতে কী বোঝো, উদাহরণ দাও। প্রকৃত ফল কোনগুলো না, যখন ফুলের গর্ভাশয় ডিম্বাশয় বা গর্ভাশয় যখন ফলে পরিণত হবে আর ডিম্বক বীজে পরিণত হবে, সেই ধরনের ফলকে বলা হয় প্রকৃত ফল। এর উদাহরণ কী হবে, আম, জাম, মটর ইত্যাদি। তারপরের প্রশ্ন আছে অপ্রকৃত ফল না, যখন ফুলের ডিম্বাশয় ছাড়া অন্য কোনো অংশ ফলে পরিণত হবে তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল যেরকম কি না, যেরকম চালতা, ফুলের বৃতি থেকে চালতা তৈরি হয়েছে, তো এটা হচ্ছে অপ্রকৃত ফল। ঠিক আছে, একই রকমভাবে অপ্রকৃত ফলের উদাহরণ তোমরা দেবে, আপেল হবে, নাশপাতি, বেগুন, চালতা ইত্যাদি হবে। আপেল ও লিচুর ভোজ্য অংশের নাম কি? দেখো আপেলের ক্ষেত্রে যেটা খাই আমরা সেটা হচ্ছে কি পুষ্পাক্ষ। ওকে, পুষ্পাক্ষ। আর লিচুর যে ভোজ্য অংশ তার নাম কি, এটা হচ্ছে রসালো এরিল, এ রয় হর্ষই ল। ঠিক আছে, পেরিস্পার্ম কি? পেরিস্পার্ম এটা কি হবে, এটা হচ্ছে সাধারণত কি হয়, ডিম্বকের মধ্যে কিছু ভ্রূণ পোষক কলা থাকে। ওকে, সেই ভ্রূণ পোষক কলা সম্পূর্ণরূপে ব্যবহার হয়ে যায় না, কিছু বীজের ক্ষেত্রে সেই ভ্রূণ পোষক কলা কিন্তু অবশিষ্ট থেকে যায়, আর সেটা কি করে, যে শস্য তৈরি হয়েছে সেই শস্যের বাইরে একটা আস্তরণ তৈরি করে, তাকে বলা হয় পেরিস্পার্ম। আর যে সমস্ত বীজের ক্ষেত্রে এই ধরনের পেরিস্পার্ম দেখা যায় তাদের বলা হয় পেরিস্পার্মিক সিড। যেরকম কি হয়, বিটের ক্ষেত্রে এরকম কন্ডিশন দেখা যায়। ওকে, ভ্রূণ পরিপোষক কলা থেকে এরকম তৈরি হয়। বীজের গুরুত্ব কি? বীজের গুরুত্ব তোমরা জানো, বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। ওকে, আর কি হবে, এটা হচ্ছে খাদ্যের চাহিদা পূরণ করে, তাছাড়া হচ্ছে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। ওকে, তারপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো, 2 মার্কের প্রশ্নগুলো আছে, এর মধ্যে কোথাও 1 মার্কের প্রশ্ন আছে, সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব। তো চলো এখান থেকে প্রশ্ন আছে কোথায়, নিষেক কাকে বলে? এই পদ্ধতিটি উদ্ভিদের কোন অংশে ঘটে? নিষেক কোথায় ঘটে? এটা হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে। ওকে, তারপরে দ্বিনিষেক কি, এটি কোথায় ঘটে? দ্বিনিষেক কোথায় ঘটে? এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের, গুপ্তবীজী সপুষ্পক উদ্ভিদে। ওকে, তারপরে চলে এসো, এখানে একটা প্রশ্ন আছে, টেস্টা আর হচ্ছে টেগমেন কি? টেস্টা কোনটাকে বলা হয়? টেস্টা হচ্ছে বীজত্বককে, বীজের যে বহিস্তক তাকে বলা হয় টেস্টা, আর বীজের অন্তস্তককে বলা হয় টেগমেন। ওকে, আর এখানে যেগুলো আছে তার মধ্যে দেখো, পেরিস্পার্মিক বীজ কি, এর উদাহরণ দাও। পেরিস্পার্মিক বীজ, এই যে পেরিস্পার্ম আগে আলোচনা করা হয়েছে, তো সেটাই পেরিস্পার্মিক বীজ, এর উদাহরণ হচ্ছে বিড হবে। ওকে,
আর এখান থেকে সেরকম প্রশ্ন। তারপরে 3-এর দাগের প্রশ্নতে চলে এসো। এখানে আছে গর্ভযন্ত্র, ঠিক আছে। এই যে গর্ভযন্ত্র আছে, গর্ভযন্ত্র কোনটাকে বলা হয়? সহকারী কোষ আর একটি ডিম্বাণু, এই তিনটে জিনিসকে একসঙ্গে বলা হয় গর্ভযন্ত্র, ঠিক আছে। সহকারী কোষ দুটো থাকে আর ডিম্বাণু, এটাকে বলা হয় গর্ভযন্ত্র। চেলাজোগ্যামি, পোরোগ্যামি, মেসোগ্যামি আর হচ্ছে চেলাজোগ্যামি। পোরোগ্যামি বলা হয়েছে ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করবে, মেসোগ্যামি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করবে, আর যখন ডিম্বক বৃন্ত দিয়ে বা ডিম্বক মূল দিয়ে প্রবেশ করবে তাকে বলা হয় চেলাজোগ্যামি। আর একটা আছে পলিনেটর, কি যে সমস্ত উপাদান পলিনেশনে সাহায্য করে অর্থাৎ পরাগযোগে সাহায্য করে তাদের বলা হয় পলিনেটর। ওকে, তারপরে এখানে দেখো সিনার্জিট কি আছে। সিনার্জিট কথার অর্থ হচ্ছে সহকারী কোষ। ওকে, এর সঙ্গে সঙ্গে আর এখানে তোমরা পেয়ে যাবে লাস্টে একটা প্রশ্ন আছে, সাসপেন্সর কোষ কি? সাসপেন্সর কোন কোষ কাকে বলা হয়? এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণের সময় যে ভিত্তি কোষ থাকে সেই ভিত্তি কোষটা কি হয়? ডিম্বক রন্ধ্রের দিকে স্ফীত বৃহদাকার যে কোষ গঠন করে তাকে বলা হয় সাসপেন্সরি কোষ। ওকে।